মূর্ছনায় রমনা বটমূল ও রবীন্দ্র সরোবরে বাংলা বছরকে বরণ। ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ, দেশবাসীকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা। নববর্ষের ঐক্যদান, ফ্যাসিবাদের অবসান প্রতিপাদে চারুকলার আনন্দ শোভাযাত্রায় মানুষের ঢল, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়। নববর্ষ ঘিরে রাজধানী জুড়ে উৎসবের আমেজ, বিভিন্ন স্থানে বৈশাখী মেলা, বাঙালিয়ানার ছন্দে মেতেছে নগরবাসী। এবং ইসরায়েলি বর্বরতায় আরও ৩৭ ফিলিস্তিনি নিহত, তেল আবিবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। বাংলা নববর্ষের শুভেচ্ছা। এবারে বিস্তারিত। সুরের মূর্ছনায় ভোরের স্নিগ্ধ আলোয় বরণ করে নেওয়া হলো বাংলার নতুন বছরকে। রমনা বটমূলে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ভৈরব রাগালাপ দিয়ে ছায়ানটের 1432 বঙ্গাব্দ বরণের সূচনা হয়। সুর ও ছন্দের আবাহনে ধর্মবর্ণের গণ্ডি পেরিয়ে বর্ষবরণ উৎসবে নিজেদের বিলিয়ে দেন সর্বস্তরের মানুষ। কবির খানের ক্যামেরায় মাহবুব হাসান রিপনের প্রতিবেদন। ভোরের আলো ফুটতেই রমনা বটমূলে ভৈরবীতে রাগালাপের সুর, শারদের সুল্লহরীতে নতুন বছরকে আবাহন ছায়ানট শিল্পীদের। সাজানো মঞ্চে সার বেঁধে বসেন ১.৫ শতাধিক শিল্পী। ঠিক ৬:৩০ শুরু হয় বর্ষবরণের ৫৮তম আয়োজন। প্রায় ১০ মিনিট রাগালাপের সুরের খেয়ায় বিমোহিত হন শ্রোতারা। এরপর শুরু হয় সঙ্গীত পর্ব। নতুন প্রভাতে স্নিগ্ধ আলোয় স্নাত ২ ঘন্টার আয়োজন প্রকৃতি, মানুষ ও দেশপ্রেমের গান আপ্লুত করে দর্শক শ্রোতাদের। খুবই ভালো লাগছে। আমি সব সময় আসি, সে একদম স্টুডেন্ট লাইফ থেকে আসতাম, এখন মেয়েকে নিয়ে প্রতি বছর আসি। অনেক বছর ধরে আসতাম, মাঝখানে গ্যাপ গেছে, এটা ভালো লাগে দেখেই আসি। এবার ছায়ানটের বর্ষবরণের প্রতিপাদ্য আমার মুক্তি আলোয় আলোয়, যার মধ্য দিয়ে সংগঠনটি একটি বার্তা দিতে চায় আশা, সহনশীলতা আর পুনর্জাগরণের। সব ফ্যামিলিকে নিয়ে আজকে এসেছি, আজকে খুব ভালো লাগছে আমার। আমরা চাই বাচ্চারা ছোটবেলা থেকে আমাদের বাংলাদেশের যে বাঙালির যে ঐতিহ্য পয়লা বৈশাখ, এটা যাতে ছোটবেলা থেকেই তারা লালন করে বড় হতে পারে। এর ফাঁকে আবৃত্তি শিল্পীরা কবিতা আবৃত্তি করেন। সকাল 8:30টার দিকে অনুষ্ঠান শেষ হয় জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে। ছায়ানটের নির্বাহী সভাপতি ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানান। প্যালেস্টাইনবাসী আপন ভূমি রক্ষায় যে সংগ্রাম করেছে তার প্রতি আমরা সংহতি জানাই। অসাম্প্রদায়িক চেতনার উন্মেষ ঘটাতে 5 দশক আগে 1967 সালে শুরু হয় বাংলা বর্ষবরণের এই আয়োজন। 2 হাতে আকাশে প্রেম বিলিয়ে দেবার প্রত্যয় ছিল শিল্পীদের কণ্ঠে। ছায়ানট আহ্বান জানাচ্ছে মনের গহীনে বাস করা সকল অন্ধকারকে দূর করে আলোর পথযাত্রী হবার। তারা বলছে জাগতিক তুচ্ছতাকে দূর করে মানুষকে আপন করে নেবার মধ্যেই রয়েছে সাফল্য, রয়েছে আলো, রয়েছে জয়। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। সুর ও সংস্কৃতির ঐক্যে হাজারো কণ্ঠে বর্ষবরণ হলো রবীন্দ্র সরোবরে। ভোরের আলো ফোটার পর সুরের মূর্ছনায় আচ্ছন্ন হয়ে পড়ে রাজধানীর অন্যতম বিনোদন কেন্দ্রটি। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন সব বয়সী মানুষ। সবার সাজ পোশাকেই ছিল বাঙালিয়ানা, সবার প্রত্যাশা প্রাণের এমন স্পন্দন থাকুক বছর জুড়েই। আরো জানাচ্ছেন উষা ফেরদৌস। বাংলা বর্ষ 1432-এর প্রথম সূর্যের আলো ফোটার সঙ্গে সঙ্গে সরগরম হয়ে ওঠে রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবর প্রাঙ্গণ। অনুষ্ঠানে সুরের ধারার শিল্পীদের পাশাপাশি সঙ্গীত পরিবেশন করেন দেশের বিভিন্ন জেলা থেকে আসা বিভিন্ন জাতিগোষ্ঠীর শিল্পীরা। তাদের পরিবেশনায় ছিল বাংলা সংস্কৃতির বৈচিত্র্য ও বহুমাত্রিকতা। সুরের
সুরের মূর্ছনায় বিমুগ্ধ দর্শনার্থীদের কাছে বর্ষবরণের এই আয়োজন হয়ে ওঠে আত্মার মিলন মেলায়। সামনাসামনি বসে এই অনুষ্ঠানটি দেখতে পেরে আমার সত্যি অনেক ভালো লাগছে। আমরা চাই শান্তি, আমরা শান্তির পক্ষে। আমাদের দেশের কালচারটাকে ওইটাকে বুঝতে হবে, শিখতে হবে, আরো পড়াশোনা করতে হবে। এই বৈশাখ আমাদের মনের শান্তির জন্য অবশ্যই খুবই দরকার। ঐতিহ্য শুনে আমাদের ভালোই লাগতেছে। এখানে আসা যে অনুভূতিটা মনে হচ্ছে যে নতুন একটা জীবন পেলাম। আর শিশুদের কাছে যা ছিল এক অন্যরকম অনুভূতির গল্প। আলো আমার আলো, সবাই গান দেখছি, আমার খুব ভালো লাগছে। শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদের প্রত্যাশা, জাতিসত্তার বিকাশের মধ্য দিয়েই পরিপূর্ণতা পাবে বাঙালি সংস্কৃতি। নববর্ষে আমরা বাঙালি হই, পুরোপুরি বাঙালি হই। যে পথেরই মানুষ হই, বিশ্বাসের মানুষ হই, সে আমরা বাঙালি হয়ে যাই। এবং বাঙালিকে যদি পৃথিবীর বুকের উপরে দাঁড়াতে হয় তাহলে তাকে বাঙালি হয়েই দাঁড়াতে হয়। চ্যানেল আই ও সুরের ধারার যৌথ আয়োজনে বর্ষবরণের এই উৎসবে সহযোগিতা দেয় সংস্কৃতি মন্ত্রণালয় এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। দেশবাসীকে বাংলা নববর্ষ 1432-এর শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। এক ভিডিও বার্তায় শুভেচ্ছা জানান তিনি। বলেন, বাংলা নববর্ষ বাঙালির ঐক্য ও মহাপুনর্মিলনের দিন। ধর্ম বর্ণ নির্বিশেষে সমগ্র জাতি এদিন নবচেতনায় উজ্জীবিত হয় উল্লেখ করে বলেন, অতীতে দুঃখ কষ্ট পেছনে ফেলে বৈষম্যহীন দেশ গড়ার পথে এগিয়ে যেতে হবে। প্রিয় দেশবাসী, সবাইকে বাংলা নববর্ষ 1432-এর শুভেচ্ছা জানাচ্ছি। শুভ নববর্ষ। পহেলা বৈশাখ আমাদের প্রাণের উৎসব, বাঙালির সার্বজনীন উৎসব। পুরো পৃথিবীতে যেখানে যেখানে বাঙালিরা আছেন, আজ আমাদের সবার আনন্দের দিন, বর্ষবরণের দিন। ফ্যাসিবাদের অবসানকে স্মরণ করে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে অনুষ্ঠিত হলো বর্ষবরণের আনন্দ শোভাযাত্রা। চারুকলার সামনে থেকে সকাল 9টায় বের হওয়া র্যালিতে অংশ নেয় 28টি জাতিগোষ্ঠীর মানুষ। ফ্যাসিস্টের প্রতিকৃতি সহ মোট 21টি মোটিফ রাখা হয় সেখানে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, নতুন বাস্তবতা মাথায় রেখেই সাজানো হয়েছে এবারের শোভাযাত্রা। আরও জানাচ্ছেন কাজী পাপ্পু। ঋতুর পালাবদলে এসেছে বৈশাখ, বাংলা নতুন বছর। বছরের পর বছর ধরে বর্ষবরণ আয়োজনে অন্যতম অনুষঙ্গ চারুকলার সামনে থেকে আয়োজিত হয় শোভাযাত্রা, এবারে যার নাম আনন্দ শোভাযাত্রা। নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান প্রতিপাদ্য নিয়ে পালিত হয় এবারের শোভাযাত্রা। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, কৃষক, নারী ফুটবলার, 28টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। শোভাযাত্রার নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও সবাইকে নিয়ে শোভাযাত্রা সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি। কিছুটা ষড়যন্ত্র ছিল, বাধা বিপত্তি ছিল, এরপরেও চারুকলার আমার সম্মানিত সহকর্মীবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ তারা একটা অসাধ্য সাধন করেছে। বৈষম্যহীন এবং ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় উঠে আসে আনন্দ শোভাযাত্রায়। আগে যে মঙ্গল শোভাযাত্রার নামে এখানে বাঙালি জাতীয়তাবাদের মাধ্যমে যে ধরনের ফ্যাসিবাদ এখানে কায়েম করা হয়েছে, সাংস্কৃতিক ফ্যাসিবাদ, আমরা মনে করছি এখানে যে আনন্দ শোভাযাত্রা যে নামকরণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, তার মধ্যে দিয়ে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। সকলের মধ্যে কিন্তু একটা দৃঢ় প্রতিজ্ঞা রয়েছে। জুলাইয়ের যে গণ অভ্যুত্থান হয়েছে, যে গণ অভ্যুত্থানে যে ফ্যাসিস্ট খুনি হাসিনা বাংলাদেশের মানুষের উপর যে গণহত্যা চালিয়েছে, সেই গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে। আগামী যে বাংলা, সেই বাংলাও যেন আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে যেন অংশগ্রহণ করতে পারি। এমন আয়োজনে যুক্ত হতে পেরে খুশি ফুটবলার, গায়ক ও সাধারণ মানুষ। দেশের সংস্কৃতির সাথে যেগুলো আমরা জানি না সেগুলোর সাথে দেখা হয় তো খুবই ভালো লাগে। আমরা চাই হলো শান্তিময় পৃথিবী, শান্তিময় পৃথিবী, সুন্দর বাসস্থান, আবাসস্থল, শিশু বাচ্চাদের নিরাপদ জায়গা স্থল, এবং মানুষের জয় হোক, মানবতার জয় হোক। দীর্ঘ 50 বছর হয় না এরকম যাত্রা। দীর্ঘদিন বাঙালি যে চেতনা ধারণ করে আসছে তা যেন অব্যাহত থাকে, এমন প্রত্যাশার কথা জানান শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা। কাজী পাপ্পু, মোহনা সংবাদ,
ঢাকা। বর্ষবরণের খবর জানাতে রাজশাহী থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান শ্যামল। মেহেদী, বর্ষবরণকে ঘিরে কেমন দেখছেন মানুষের উচ্ছ্বাস উদ্দীপনা? বাংলাদেশে 1432 বঙ্গাব্দের নতুন সূর্য আজকে বাংলার আকাশে উদিত হয়েছে। সেই অনুপাতে সারা বাংলাদেশে উৎসাহ, উদ্দীপনা এবং সবকিছুর মধ্যে মানুষের, বিশেষ করে বাঙালি জাতির যে প্রেরণা, যে আদর্শ, সাংস্কৃতিক যে আদর্শ, সেই সাংস্কৃতিক আদর্শের আজকে কিন্তু বিকাশ হওয়ার দিন। এবং সকাল থেকে আমরা দেখেছি রাজশাহীতে, আমি যদি বলে থাকি যে রাজশাহীতে জেলা প্রশাসক কার্যালয়ের বা জেলা প্রশাসকের নিয়ন্ত্রণে শোভাযাত্রা, র্যালি থেকে আরম্ভ করে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন বা বিভিন্ন সামাজিক সংগঠন, তারা কিন্তু এই পহেলা বৈশাখের বিভিন্ন র্যালি এবং অন্যান্য বিষয় উদযাপন করে তারা সকাল থেকেই এই ব্যস্ত সময় পার করছে। আমি এই মুহূর্তে আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট এখানে, এবং সেখানে নিশ্চয়ই এখন বেলা 1টা বাজে। এই সময় আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে শত শত মানুষ, যে এইখানে আমি যখন গেটে ঢুকি তখন শত শত মানুষ আমি আসলে অপেক্ষা করতে দেখেছি, এবং তারা বিভিন্ন ধরনের সাজে সজ্জিত হয়েছে। এবং আজকে সরকারি ছুটি হওয়ায় বিশেষ করে যে সমস্ত দম্পতিরা এখানে এসেছেন, তারা সকাল থেকে এখানে গালে বিভিন্ন ধরনের ট্যাটু থেকে আরম্ভ করে বাচ্চাদেরকে নিয়ে আসছেন এবং আনন্দ উৎসব উদ্দীপনায় তারা সব ধরনের অনুষ্ঠানগুলো তারা উপভোগ করছেন। আমি একটা বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই তাসনুবা, যে এবারের পহেলা বৈশাখ বা বর্ষবরণ কিন্তু একটু ভিন্ন মাত্রা যোগ করেছে বিগত 24 আন্দোলন, অর্থাৎ 5 আগস্টের পরে যে প্রেক্ষাপট পরিবর্তন, সেই পরিবর্তনের যে বিশেষ যে আয়োজন, সেই আয়োজন কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এখানে আমরা দেখেছি যে ডক্টর হীরা সোভান তিনি রীতিমতো এইখানে 300 ফিট যে একটা স্ক্রল চিত্র, সেই স্ক্রল চিত্রে 24-এর যে একটা ইতিহাস, সেই ইতিহাস তিনি কিন্তু এখানে তুলে নিয়ে এসেছেন। পাশাপাশি আরো একটা বিষয় আপনাকে উপস্থাপন করতে চাই যে এইখানে আপনি জানেন যে ইসরায়েলের যে হামলা, সেই হামলার যে প্রতীকী বা অর্থাৎ শিশুদের লাশ নিয়ে এখানে। মেহেদী, আপনাকে ধন্যবাদ। নববর্ষের সকালেই বাঙালির ঘরে ঘরে লেগেছে উৎসবের রং। নতুন বছর মানেই নতুন আশা, নতুন আলো। সে আলোর ছোঁয়ায় মুখর রাজধানী জুড়ে নানা আয়োজনে জমজমাট বৈশাখ। রাজধানীর আনাচে কানাচে ছড়িয়ে আছে বৈশাখী মেলা। আগারগাঁও নতুন রাস্তা, উত্তরার দিয়াবাড়ি, পূর্বাচলের 300 ফিট সহ বিভিন্ন এলাকায় উৎসবের রং লেগেছে। এসব জায়গায় বরাবরই ভিড় থাকে, তবে আজ যেন শহরটা একসাথে নেচে উঠেছে বাঙালিয়ানার ছন্দে। আগারগাঁওয়ে আছেন সহকর্মী মনিরুল ইসলাম, যুক্ত হব তার সঙ্গে। মনির, নগরবাসীর বর্ষবরণ আয়োজন ও উৎসবের চিত্র জানাবেন। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। তাসনুবা, আসলে যে পহেলা বৈশাখ আমরা যাই বলি না কেন, এটি কিন্তু বাঙালি জাতির ইতিহাস, ঐতিহ্য এবং আত্মপরিচয়ের একটি গল্প, এবং এই গল্পের মধ্যে থাকে নানান রং, নানান উৎসাহ, নানান আনন্দ উদ্দীপনা। সচরাচর কিন্তু আমরা গ্রামের যেই বৈশাখের উদযাপনের চিত্র দেখি, সেই চিত্র কিন্তু আসলে শহরে দেখতে পাওয়া যায় না। কিন্তু এবারে আমরা এখন আছি আগারগাঁও নতুন রাস্তায়। এটি কিন্তু স্বাভাবিক কারণেই 1 বছর ধরেই কিন্তু এটি ভাইরাল রাস্তা বলে পরিচিত। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমরা যদি দেখাই যে বাঙালির আদি সংস্কৃতি, যে নাগরদোলা, তারপরে নৌকা সহ আরও বিভিন্ন রাইডের উপকরণ রয়েছে, এবং সেখানে কিন্তু যারা পরিবার সহ আসছে এবং সবাই পরিবারের সাথে বাচ্চা শিশুদের নিয়ে তারা আনন্দে মেতে উঠছে। এখন কিন্তু আসলে দুপুরের সময় রোদের প্রচণ্ড তাপ, তারপরেও কিন্তু বাচ্চাদের নিয়ে আসছেন অনেকেই, এবং আমরা এই মুহূর্তে একজনের সাথে কথা বলতে চাই যে উনি তার বাচ্চাকে নিয়ে, সন্তানকে নিয়ে আসছেন। আমরা তার কাছ থেকে জানতে চাইবো আসলে এই যে পহেলা বৈশাখ, এই বৈশাখ আপনি নিশ্চয়ই শৈশবে পেয়েছেন, এবং শৈশবের বৈশাখ আর এই বৈশাখের মধ্যে কি পার্থক্য দেখছেন? যদি পার্থক্য থাকে তাহলে কতখানি ভাবায়? আসলে এই পয়লা বৈশাখ বাঙালির চিরন্তন একটি উৎসব, তো আর এই উৎসবটা আমাদের জেনারেশনটা পেয়েছি আমরা গ্রামাঞ্চলে, গ্রামে বিশেষ করে বটতলায়, হাটতলায় যে মেলাগুলো হতো। আর বর্তমানে এই সময়ে আমরা শহরেও এই মেলা দেখছি, এবং শহরে সেই গ্রামের যে আমাদের ঐতিহ্যকে ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে। নাগরদোলা আসছে, বিভিন্ন রকম খেলার আয়োজন করা হয়েছে, এটা সত্যি ভালো। নতুন প্রজন্ম
তাদের দেশ, তাদের ঐতিহ্য, তাদের যে পুরাতন যে বিষয়গুলো ছিল সেগুলো নিয়ে জানতে পারবে। এটা একদিক দিয়ে অনেক ভালো। তাসনুবা আসলে যেমনটি বলছিলেন যে আমরা গ্রামে যে মেলার আবহ দেখতে পাই, আসলে শহরে সেই আবহটা তৈরি হয়েছে, যেটি আগারগাঁও নতুন রাস্তায় আসলেই বোঝা যাবে। তাসনুবা, আমার কাছে এই ছিল বর্ষবরণের আনন্দের সবশেষ পরিস্থিতি। মনির, আপনাকে ধন্যবাদ। পহেলা বৈশাখে এবার বর্ণিল উৎসবে মেতেছে মোহনা টেলিভিশন। বিভিন্ন অনুষঙ্গে নতুন বছরে বাড়িয়ে দেয় প্রত্যাশা আর সম্ভাবনাকে। দর্শক নন্দিত মোহনা টেলিভিশনেও ছিল বর্ষবরণের নানা আয়োজন। উৎসবের পাশাপাশি মোহনা টেলিভিশন কার্যালয়ে আয়োজন করা হয়েছে বৈশাখী মেলা। মোহনা নববর্ষ সবসময় আলাদা, সবাইকে নিয়ে নববর্ষের আনন্দ উপভোগ করছি। নববর্ষ মানে নতুন বছরের যে আহ্বান, সেটি ছিল সে করে ফেরার যে আহ্বান, সেটি মানুষের মধ্যে ছিল। আমাদের মোহনা টেলিভিশনের ভিতরেও এক ধরনের উৎসব বিরাজ করছে। প্রত্যাশা, প্রাপ্তি আর আনন্দ উচ্ছ্বাসে ভরে উঠুক বাংলা নববর্ষ 1432। সবচেয়ে ভালো যে বিষয়টা কাজ করছে, এখানে প্রত্যেকের মধ্যে একটা আলাদা একটা আমেজ কাজ করছে। মোহনার কর্মী হিসেবে এটার সাথে অংশগ্রহণ করতে পেরে সত্যি কথা বলতে সবাই খুবই আন্তরিক, সবার সাথে থেকেও খুব ভালো লাগছে। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। মোহনা টেলিভিশনের সকল কর্মকর্তা, কলাকৌশলী আমরা ভিন্নভাবে এই বৈশাখী উদযাপন করতে যাচ্ছি। বর্ষবরণের আরও খবর থাকছে সংবাদের পরের অংশে। দেশের বাইরের খবর। ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় গত 24 ঘন্টায় আরও 37 ফিলিস্তিনি নিহত হয়েছে। এদিকে ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। রোববার হুথিদের এ ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েল জুড়ে সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করা হয়। অন্যদিকে বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে ইসরায়েলে যেতে না পারার সিদ্ধান্ত উঠে এসেছে দেশটির গণমাধ্যমে। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। ফিলিস্তিনের গাজায় বেড়েই চলেছে ইসরায়েলি আগ্রাসন। প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল ক্যাটসের হুমকির পর আরও জোরালো হামলা শুরু করেছে নেতানিয়াহু সেনারা। ইসরায়েলি বর্বরতায় 24 ঘন্টায় প্রাণ হারিয়েছে আরও 37 ফিলিস্তিনি, আহত হয়েছে শতাধিক। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গেল 18 মার্চ গাজায় নতুন করে হামলা শুরুর পর 1500 বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। এতে 1.5 বছরে প্রাণহানি ছাড়িয়েছে 50,900। এদের মধ্যে 56% নারী ও শিশু। এদিকে ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। রোববার হুতিদের এ ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েল জুড়ে সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়। তবে হামলায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি। অন্যদিকে দীর্ঘ 4 বছর পর আবারও একসেপ্ট ইসরায়েল বাক্যটি পাসপোর্টে ফিরিয়ে এনেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। সরকারের নেয়া এই সিদ্ধান্তের বিষয়টি উঠে এসেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলে। সংবাদ মাধ্যমটি বলছে, মুসলিম প্রধান বাংলাদেশে ইসরায়েল একটি স্পর্শকাতর ইস্যু। দেশটি ইসরায়েলকে কোনো স্বীকৃতি দেয় না, ইসরায়েলকে অবৈধ বলে সম্বোধন করে বাংলাদেশ। কাজী শাহরিন, মোহনা সংবাদ। প্রতি লিটার সয়াবিন তেলের দাম 14 টাকা বাড়িয়েছেন ভোজ্য তেল মিল মালিকেরা। এর ফলে বোতলজাত 1 লিটার সয়াবিন তেলের দাম এখন 189 টাকা, যা আগে ছিল 175 টাকা। বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন দাম আজ থেকেই তা কার্যকর হয়েছে। ঘোষণা অনুসারে 5 লিটার সয়াবিন তেলের বোতলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে 922 টাকা, যা আগে ছিল 852 টাকা। আর খোলা সয়াবিন ও পাম তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার 169 টাকা, যা আগে ছিল 157 টাকা। পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছর বরণ করে নিতে বর্ণাঢ্য আয়োজনে সারা দেশে পালিত হচ্ছে বাঙালির বর্ষবরণ উৎসব। প্রতিনিধিদের তথ্যে আরো জানাচ্ছেন আফরিন পপি। নতুন বছর বরণ করে নিতে খুলনায় জেলা প্রশাসনের উদ্যোগে সকালে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এ সময় খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকার, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। সারা দেশের মতো সিলেটেও বর্ণাঢ্য আয়োজনে আনন্দ শোভাযাত্রা হয়েছে। বৈশাখী মেলা সহ নানা আয়োজনে উদযাপিত হচ্ছে বর্ষবরণ উৎসব। বৈশাখের সকালে নারায়ণগঞ্জের চাষারায় জেলা প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুরের নগরকান্দায় পহেলা বৈশাখে শোভাযাত্রা, চিত্রাঙ্কন, লাঠি খেলা, কাবাডি খেলা, লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। সারা দেশের মতো নওগাঁয় বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ পালিত হচ্ছে। এতে জেলা শিল্পকলা একাডেমি ও শিশু একাডেমি সহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থী সহ সকলে অংশগ্রহণ করে। গোপালগঞ্জে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সকালে গোপালগঞ্জ পৌর পার্কে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। নানা আয়োজনে উৎসব আনন্দে বান্দরবানে পালিত হচ্ছে বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ। উৎসবকে ঘিরে ছিল আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান। ফরিদপুরে বর্ষবরণে শোভাযাত্রা সহ নানা কর্মসূচি পালিত হচ্ছে। শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাঙালির বর্ষবরণ উৎসব পালিত হচ্ছে। শোভাযাত্রা শেষে ব্যায়াম স্কুল চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। টেকনাফ উপজেলা পরিষদের পক্ষ থেকে আনন্দ শোভাযাত্রা, নৃত্য ও সঙ্গীত পরিবেশন সহ নানা কর্মসূচি পালিত হচ্ছে। নানা আয়োজনে ঝালকাঠিতে পালিত হচ্ছে বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ। উৎসবকে ঘিরে ছিল আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান। রাঙামাটিতে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আনন্দ শোভাযাত্রা ও লোকজ মেলা। শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসনের প্রাঙ্গণে এসে শেষ হয়। আফরিন পপি, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে সুনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সুরের মূর্ছনায় রমনা বটমূল ও রবীন্দ্র সরোবরে বাংলা বছরকে বরণ। ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ, দেশবাসীকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা। নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান, প্রতিবাদে চারুকলার আনন্দ শোভাযাত্রায় মানুষের ঢল, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়। নববর্ষ ঘিরে রাজধানী জুড়ে উৎসবের আমেজ, বিভিন্ন স্থানে বৈশাখী মেলা, বাঙালিয়ানার ছন্দে মেতেছে নগরবাসী। এবং ইসরায়েলি বর্বরতায় আরো ৩৭ ফিলিস্তিনি নিহত। তেল আবিবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।